জি বাংলার একটি জনপ্রিয় এবং চর্চিত ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল। ধারাবাহিকটিতে এখন বেশ জমজমাট পর্ব চলছে। নির্দোষদের শাস্তি হয়, এবার দোষীদের শাস্তি হচ্ছে। সকলের সামনে মুখোশ খুলে যাবে রূপ আর ময়ূরীর। এতদিন দুজনের আলাদা আলাদা ভাবে খুলেছে, এবার দুজনের একসাথে খুলবে। ধারাবাহিকের কাহিনীতে দেখা যাচ্ছে মেঘকে রূপ আর ময়ূরী একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, আর এই আঘাত সহ্য করতে না পেরে মেঘ মৃত্যুকেই বেছে নিয়েছে। মেঘ ঘুমের ওষুধ খেয়ে শিরা কেটে সুইসাইড করে। এই ঘটনায় ময়ূরী ভয় পেয়ে যায়, কারণ ময়ূরীদের প্ল্যানের মধ্যে এটা ছিল না। ময়ূরী ভয় পাচ্ছে এই কারণেই, এটা নিয়ে যদি তদন্ত শুরু হয় তাহলে তো ময়ূরী ফেঁসে যাবে। তাই ময়ূরী সব দোষ রূপের ঘাড়ে ফেলে দেয়। ময়ূরী বলে, আমার কোনো দোষ নেই, আমি কাউকে চিনি না, সব দোষ তোমার। কিন্তু সেটা তো হবে না, ময়ূরীর বলা সব কথা রেকর্ড করা আছে রূপের কাছে। তাই শুধু রূপ একা নয়, ময়ূরীও ফাঁসবে। গিনিও এবার সচেতন হয়ে গেছে। গিনিও রূপের পর্দা ফাঁস করার জন্য তটস্থ। গিনি এবং মিনি দুজনেই পৌঁছে যায় রূপের বন্ধু দিব্যেন্দুর কাছে। অন্যদিকে নীল যিশুর কাছে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু যিশু জানায় আপনার কথাতে যদি কেউ আঘাত পেয়ে থাকে সেটা হলো মেঘ, আমি নই। তাই ক্ষমা চাইতে হলে মেঘের থেকে ক্ষমা চেয়ে নিন। নীল সত্যিই বুঝতে পারে তার অনেক বড় ভুল হয়েছে। নীল জানায় সেই ক্ষমা চাইবার সুযোগ মেঘ আমাকে দেবে কিনা জানি না। এদিকে মেঘের অবস্থা খুবই ক্রিটিক্যাল। মেঘের শরীর খুব দুর্বল হয়ে গেছে, কখনো তার জ্ঞান ফিরছে, আবার সে অজ্ঞান হয়ে যাচ্ছে। কিন্তু ডক্টর হাল ছাড়তে নারাজ। এবার দেখার মেঘ কবে ঠিক হয় আর কিভাবে ময়ূরী এবং রূপের মুখোশ খোলে।